আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকলের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। এআই দিয়ে কিভাবে আপনি আপনার এক ফোন থেকে আরেক ফোন হ্যাক করবেন, আজকে আমরা সেটাই দেখাবো। বেসিক্যালি ইউটিউবে আমরা অনেক ভিডিও বর্তমানে দেখছি এআই দিয়ে হ্যান করে, এআই দিয়ে ত্যান করে, এআই দিয়ে অনেক কিছু করা যায়। তো মূলত এটা কি আদৌ কি সত্য নাকি মিথ্যা আমরা অনেকে জানি না, কিন্তু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা এই এআই দিয়ে হ্যাক করার বিষয় বলতেছে, তার মানে এটা রিয়েলি। তো আজকে আমরা দেখাবো এআই দিয়ে কি আদৌ হ্যাক করা যায় কি না। তো সর্বপ্রথম এটা জানার জন্য আমাদের লাগবে গুগল ক্রোমটা। তো এর আগে আপনাদের কাছে আমি আরেকটা রিকোয়েস্ট করব, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভাই, আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, 100% ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত লেটেস্ট আপডেট সকল বিষয় আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। অবশ্যই জয়েন হতে ভুলবেন না। এবং আজকের ভিডিওটাতে লাইক করে দিবেন ভাই। ভিডিওটাতে লাইক করলে আমাদের উৎসাহ বাড়ে। সো অবশ্যই যারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণ দেখে ভিডিওতে লাইক করবেন, একটি করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে। আমরা একটা গুগল ক্রোমে যাই। বেসিক জিনিসটা আমরা ভিডিওটা একটু লং হবে, তো অবশ্যই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখতে হবে। ধৈর্য ধরেই কিন্তু ভিডিও দেখতে হয়, তা নাহলে কিন্তু আপনি জানতে পারবেন, আপনার মনের জড়তাটা দূর হবে না যে হ্যাক বিষয়টা কী ভাই। আমরা তো লিখে দিলাম হ্যাক, আসলেই কি হ্যাক, কোথায় করে, কেমনে করে, এটা তো জানতে হবে। অনেক তো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখেছি। আমরা মূলত এআইয়ের কাছেই আমরা এই জিনিসটা জানতে চাবো যে এআই দিয়ে কি মোবাইল আদৌ হ্যাক করা সম্ভব কি না। তো এআই আমাদের উত্তরে কি বলল, না, এআই ব্যবহার করে কারো মোবাইল হ্যাক করা সম্ভব না। আমাদের কাজের পরিধি ও নৈতিক নির্দেশনা হ্যাকিং বা এই ধরনের কোনো অনৈতিক কাজের সহায়তা করা সম্ভব নয়। হ্যাঁ, তো এখানে আপনার মূলত এআই নিজেই বলে দিছে তাকে দিয়ে কোনো সেক্টরে হ্যাক করা যায় না। সুতরাং আমরা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখে বিভ্রান্ত হই, এটা ভুলেও করা যাবে না। কিন্তু এখন কথা আছে, আমাদের কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। আমরা না হলে হ্যাক না করতে পারি, কিন্তু আমাদের মোবাইল ফোনটি যে কেউ হ্যাক করতে পারে। কিভাবে? সেটা হচ্ছে সার্ভার হ্যাকিং ফর এভরিথিং, অর্থাৎ প্রত্যেকটি পদে পদে অনলাইনে হ্যাকের সম্ভাবনা বেশি থাকে। তো আজকে আমরা সেটাই নর্মালি দেখাবো যে আমার ফোন হ্যাক হওয়া থেকে কীভাবে বাঁচাবো। তো এর জন্য অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে। লাইক না করলে কিন্তু আমার ভিডিও করতে মন চায় না। 2 ফ্যাক্টর অথেন্টিকেশনস, 2K2, এটার অর্থ কী ভাই? আমাদের মূলত এটা যদি আমরা বলেন, ইনস্টা বলেন, তারপর আমাদের বলেন ইউটিউব বলেন, তারপর আর কি আছে অন্য অন্য সোশ্যাল মিডিয়াতে যদি আমরা 2 ফ্যাক্টর করে রাখি, নতুবা আমাদের মোবাইল ফোনে যদি আমরা 2 ফ্যাক্টর করে রাখি, তবে কিন্তু আমাদের মোবাইলটা হ্যাক হবে না। তার সাথে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম কেউ হ্যাক করতে পারবে না। তো অবশ্যই 2 ফ্যাক্টর ভেরিফিকেশনটা আপনারা প্রত্যেকটি প্ল্যাটফর্মে করে রাখবেন, এবং কীভাবে করতে হয় সেই নিয়েও আমার ভিডিও রয়েছে, দেখে। নাম্বার 2তে রয়েছে সন্দেহজনক লিঙ্ক। তো এইটা মূলত খুবই ইম্পর্ট্যান্ট। অনলাইনে ঘোরাঘুরি করতে গেলে আমাদের দেখবেন কি ফেসবুকে অনেক লিঙ্ক শেয়ার করে থাকে অনেক পোলাপাইন। তো ওই লিঙ্কে যখন আমরা ক্লিক করে দিই তখন কিন্তু আমাদের মারাটা তখনই দেয়। তো ওই লিঙ্ক হচ্ছে ফিশিং লিঙ্ক। আর ফিশিং লিঙ্ক বলতে কি, যখন আমরা লিঙ্কে ক্লিক করব তাদের কাছে আমার মোবাইলে সব অ্যাক্সেস চলে যাবে। বেসিক্যালি আমার মোবাইলে কী চলতেছে, আইপি অ্যাড্রেস সহ প্রত্যেকটি জিনিস তাদের আন্ডারে চলে যাবে। সুতরাং যদি কেউ লিঙ্ক দিয়ে থাকে 100% বয়কট করুন। অ্যাপ পারমিশন জিনিসটা খুবই ইউনিক এবং
কমন একটা জিনিস। যখন আমরা গুগল প্লে স্টোর থেকে একটি যে কোনো অ্যাপ নামাতে যাই তখন কিন্তু আমাদের পারমিশন প্রয়োজন হয়। আর পারমিশন দিতে গেলে আমরা কী করি, সব পারমিশন একবারে দিয়ে দিই, যেটা একবারই করা যাবে না। যদি আমরা পারমিশন দিই তাহলে এই বড় বড় অ্যাপ্লিকেশন বা বড় বড় অ্যাপগুলোর যে ডেভেলপার তার কাছে কিন্তু আমাদের সব অ্যাক্সেস চলে যায়। সুতরাং যেগুলো ইম্পর্ট্যান্ট পারমিশন ওইগুলো মূলত আমাদের দিতে হবে। আদার যেগুলো পারমিশন ওইগুলো তারা চাবে না, কিন্তু তারা অপশন দিয়ে রাখছে, খালি আমরা যদি একটা ক্লিক করি তবে কিন্তু তাদের কাছে চলে যাবে। ঠিক আছে, সুতরাং যেগুলো তারা চাবে সেগুলোই আপনারা শেয়ার করে দিবেন। বা সফটওয়্যার আপডেট, ভাই খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সফটওয়্যার আপডেট মূলত আমাদের একটি সময়ের পর আমাদের প্রত্যেকটি অ্যাপস আপডেট হয়। সেই আপডেট হওয়ার কারণে কিন্তু অনেক সময় আমরা আপডেট যখন না করি তখন হ্যাক হয়ে যায়। ধরেন এই যে প্লে স্টোর আমার আন্ডারে আছে, এখন আমি তো ভালো, তাই না? তো এখন আমি 1 বছর চলাইয়া এই প্লে স্টোরটাকে আমি আরেকজনের কাছে দিলাম। এখন আরেকজন তো ভালো হবে কি না আমরা কি জানি? বা আমি যে ভালো থাকবো এটা কি কোনো সন্দেহ গ্যারান্টি আছে? সুতরাং যদি আপনি আপডেট না করেন তখন এই অ্যাক্সেসটা মূলত আগের মালিকের কাছে থাকবে, মানে আমার কাছে থাকবে। তখন আমি চাইলে আপনার প্রত্যেকটি মোবাইলের প্রত্যেকটি অ্যাক্সেস আমার কিন্তু রয়েছে, সেগুলোতে আমরা অনেক কিছু করতে পারি বা মোবাইলও হ্যাক করতে পারি। সুতরাং এই কাজগুলো আপনারা অবশ্যই প্রত্যেকটি অ্যাপসে আপডেট করে রাখবেন। এই 4টি জিনিস করে আপনি কিন্তু হ্যাক করতে পারবেন আপনি যে কারো মোবাইল, এবং আপনার মোবাইলও কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে মূলত বেসিক প্রবলেম। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। এআই হ্যাক বলতে এই ধরনেরই হ্যাক আছে, অনলাইনে হ্যাক, যেগুলো আপনার মোবাইলগুলো ড্যামেজ করে দিতে পারে। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য বিদায় থাক। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।